বাড়িতে এসে বলতেছে সকল ক্ষমতার মালিক জনগণ। বাড়ি তো আসে না, এয়ারপোর্টে পাড়া দিয়ে সাংবাদিকরা ক্যামেরার সামনে আগায় দিয়েছে, মাইক্রোফোন আগায় দিয়েছে, কারণ নেতা সাহেব কি করে আসছে? হজ করে আসছে নেতার সাক্ষাৎকারের জন্য। নেতা বলতেছে সকল ক্ষমতার মালিক জনগণ। তাইলে ওখানে বলল কি? এয়ারপোর্টে আসার পরে হাজী সাহেব বলল কি? এখন আমাদের দেশের অধিকাংশ ব্যক্তিদের হজটা একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। প্রতি বছর হজে যায়। তার বাড়িতে এরকম বহু রুগী আছে যারা টাকার জন্য চিকিৎসা করতে পারে না, অথচ জীবনে হজ একবার ফরজ। কয়বার? একবার ফরজ। তার এলাকায় বহু গরিব মেয়ে বাবা আছে, টাকার জন্য মেয়েকে পাত্রস্থ করতে পারে না। বহু মানুষ আছে খোলা বাথরুমে টয়লেট করে, একটা ফাঁকা ল্যাট্রিন বানাতে তার সামর্থ্য নাই। বহু মানুষ আছে এই বর্ষাকালেও টিনের চাল দিয়ে তার ঘরের মধ্যে পানি পড়ে, প্লাস্টিক টানিয়ে রাখে। এরকম মানুষ আছে তার এলাকায়, তার মহল্লায়, চাইলেই ওই লোকটা চালটা মেরামত করে দিতে পারে, কিন্তু না, সে এবারও হজে যাবে। এরকম লোক আছে না? এই হজ একবার হজ করার পরে বারবার হজ করার চাইতে এই দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হজের চাইতে সওয়াব বেশি হয়। হাজী সাহেব বারবার যায়। হাজী সাহেবের উদ্দেশ্য তো হজ না, উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখা। হাজী সাহেবের টাকা তো আর হাজী সাহেবের উপার্জিত না। 2 নম্বরই 4 নম্বরই যা দরকার সব কিছু করে হাজী সাহেব তো টাকার মালিক হয়েছে। এখন হজ না করলে কি হয়? খবরদার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের সওয়াব নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যদি সহি হয়, আপনার অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আপনার নিয়ত, আপনার ইখলাস লিওয়াজহিল্লাহ তাআলা হয়ে যায়। আপনার যদি ইখলাস থাকে, নিয়ত পরিশুদ্ধ থাকে, দিন অর্থাৎ নিয়ত পরিশুদ্ধ থাকে, তাহলে আপনার সামান্য ইবাদতের কারণেও আপনি জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরও অনেক কথা ছিল, অনেক কথা, অন্তত আরও 10-15টা হাদিস এই হজ সম্পর্কে ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের স্বল্প সময়ে এত কথা বলার সুযোগ নেই। সামারিতে চলে আসি। হজ ইসলামের 5টি স্তম্ভের একটা স্তম্ভ। 2 নম্বর হচ্ছে হজ জীবনে একবার ফরজ। কয়বার? একবার। 3 নম্বর হচ্ছে যদি একবার হজটা আপনার কবুল হয়ে যায়, কবুল হজের সওয়াব হচ্ছে শুধুই জান্নাত। আল্লাহ পাক আমরা যারা এখনো হজে যেতে পারি নাই, আমাদেরকে নিয়ত ইখলাস ঠিক করে আমাদেরকে আল্লাহ তাআলা হজের জন্য কবুল করেন বলে আমিন। আমরা যেন খানায় কাবার চতুর্দিকে তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর কাছে হাজিরা দিতে পারি। খানায় কাবার গিলাফ ধরে আমরা যেন কান্নাকাটি করতে পারি। হাজরে আসওয়াদকে যেন একটু চুমু দিতে পারি। মাকাম ইব্রাহিমে যেন 2 রাকাত নামাজ পড়তে পারি। রাসূলের রওজা মুবারক যেন জিয়ারত করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে যেন রাসূলকে আমরা সরাসরি রওজার পাশে দাঁড়িয়ে, রাসূলের কবরের পাশে দাঁড়িয়ে যেন আমরা সালাত ও সালাম পৌঁছাতে পারি। জান্নাতের টুকরা জায়গায় যেন 2 রাকাত নামাজ আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়া লিল ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে, যে মহান আল্লাহ তাআলা সৈয়দুল আইয়াম জুমার দিনে আমাদেরকে তাঁর পবিত্র ঘর মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। সে মহান মালিকের শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলেন আমিন। প্রিয় মুসলিম আজম, মাহে জিলকদ, আজকে দ্বিতীয় জুমার দিন। হজের মাস তিনটি, শাওয়াল, জিলকদ এবং জিলহজ। শাওয়াল আমাদের থেকে অতিবাহিত হয়ে চলে গেছে, জিলকদ চলছে, জিলহজে পবিত্র হজ্জে বাইতুল্লাহ এবং কোরবানি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ সূরা আলে ইমরান আয়াত নম্বর 97 আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপরে কর্তব্য, মানুষের জন্য ফরজ হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা সেই পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে, যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে, তাদের জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। এই হজ জীবনে একবার ফরজ। কয়বার? কয়বার ফরজ? একবার ফরজ। হজটা ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হজ, হজ করা। 5 নম্বর সওমে রমাদান, রমজানের রোজা রাখা। রাওয়াহুল বুখারী, হাদিস কানা সহিহ বুখারীতে এসেছে। তাহলে ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে হজ। 5টি বেনা, 5টি রোকনের একটা রোকন হচ্ছে হজ। হজকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। হজ কাদের উপরে ফরজ, এটাও আমাদের একটু জানা থাকা দরকার আছে না নাই? কথা কন। যিনি হজ করবেন তিনি মুসলিম হতে হবে, 1 নম্বর শর্ত। যিনি হজ করবেন তিনি কি হবেন? মুসলিম হবেন। কারণ কোনো কাফেরদের জন্য খানায় কাবা জিয়ারত তো দূরের কথা, তার কাছে ধারে যাওয়াও নিষেধ। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছেন নাফা। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, সাবধান তারা যেন মসজিদে হারামের কাছে না আসে, মসজিদে হারামের ধারে কাছেও যেন তারা না আসে। কারণ নিষেধ, আল্লাহর নিষেধ। এই জন্য 1 নম্বর হচ্ছে মুসলমান হতে হবে। 2 নম্বর স্বাধীন হতে হবে। কি হতে হবে? স্বাধীন। আপনি মুক্ত বাতাসে বিচরণশীল একজন মানুষ হতে হবে।
আপনি জেলে বন্দী কিন্তু সামর্থ্যবান, বা জেলের ভিতরে থাকা অবস্থায় একটা গ্রেপ্তার হওয়ার আগে একটা ব্যবসায় টাকা খাটাইছেন, গ্রেপ্তার হওয়ার পরে ওই ব্যবসা এখন ফুলে ফেঁপে অনেক বড় হয়ে আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, এখন জেল কর্তৃপক্ষ আপনারা হজে পাঠাইব, ওই অবস্থায় আপনার উপর হজ ফরজ না। এটাতে গেল এই ক্যাটাগরি। আগেকার জমানায় দাস দাসীর প্রথা ছিল, মানুষ বাজারে কেনা বেচা করা হতো, কোনো দাস দাসীর উপরে হজ ফরজ ছিল না। তাহলে 2 নম্বর শর্ত হচ্ছে স্বাধীন হতে হবে। 3 নম্বর মোকাল্লাফ বিশ-শারা, শরীয়তের বিধান আরোপিত হতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের উপর হজ ফরজ, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে হজ ফরজ নয়। 4 নম্বর আসসিহ্হাহ, সুস্থতা লাগবে, অসুস্থ ব্যক্তির উপরে কি নয়, হজ ফরজ নয়। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আসেন আল বাসারা, দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তির উপর হজ ফরজ, অন্ধের উপরে হজ ফরজ নয়। 6 নম্বর আজাদ, আপনি যে হজে যাবেন হজকারীর সম্পদের পরিমাণ এই পরিমাণ হতে হবে যাতে হজের খরচের পর বাড়ি ফিরে আসা পর্যন্ত পরিবার পরিজনের খরচ বেয়ার করার সামর্থ্য থাকে। এটাতে আরবিতে বলে আজাদ। 7 নম্বর হচ্ছে আমনুত তারিক, আমনুত তারিক, রাস্তা নিরাপদ হতে হবে। রাস্তা কি হতে হবে, নিরাপদ হতে হবে। ভারত আর পাকিস্তানের যুদ্ধ চলছে, জানেন তো আপনারা, ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে। আল্লাহ না করুক যুদ্ধ যদি আরও প্রচণ্ড আকার ধারণ করে, আকাশপথ কি নিরাপদ, আকাশপথ কি নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে না। তাইলে স্থলপথে হোক, নৌপথে হোক, আকাশপথে হোক, রাস্তা আপনার জন্য নিরাপদ থাকতে হবে। রাস্তা যদি নিরাপদ না থাকে তাহলে হজ ফরজ হবে না। টাকা পয়সা সবই আছে, সুস্থতা, চোখেও দেখে, প্রাপ্তবয়স্ক সব ঠিক আছে, কিন্তু রাস্তা নিরাপদ না, জীবনের আশঙ্কা আছে, ওই অবস্থায় হজ ফরজ নয়। এরপরে আজ্জাউজু আবিল মুহরিমু লিল মারআহ, মহিলারা যদি হজে যায় অথবা উমরায় যায় তার সাথে তার স্বামী থাকবে অথবা তার মুহরিম ব্যক্তি থাকবে। মুহরিম ব্যক্তি বুঝুন তো, যার সাথে বিয়ে জায়েজ নাই, যার সাথে বিয়ে জায়েজ নাই এমন ব্যক্তিকে মুহরিম বলে। এমন ব্যক্তিকে কি বলে, মুহরিম বলে। এরপরে 9 নম্বর রাহিলা, যানবাহনের ব্যবস্থা থাকতে হবে। আপনি চাইলেও কি এখন বর্তমান যুগে পায়ে হেঁটে হজ করতে যাওয়া সম্ভব? আপনার অসুস্থতা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, হিংস্র প্রাণী দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য রাহেলা, আপনার যানবাহনের ব্যবস্থা থাকবে। আল আকেল, জ্ঞানবান হতে হবে। পাগলের উপরে হজ ফরজ, মনোযোগ দেন, আপনারা আমার দিকে মনোযোগ দেন। পাগলের উপরে হজ কি নয়, ফরজ নয়। সুস্থ মস্তিষ্ক হওয়া লাগবে, একদিকে শারীরিক সুস্থতা লাগবে, অন্যদিকে তার মস্তিষ্কও সুস্থ থাকতে হবে। পুরা দেহ ঠিক আছে কিন্তু মাথা ঠিক নেই, এটা কি আমরা সুস্থ বলি না পাগল বলি? আকলমান হওয়া লাগবে। এরপরে হচ্ছে যেটা আমি শুরুতে বলেছিলাম, কয়েদি না হওয়া। কয়েদের উপরে মানে জেলখানার আসামি, জেলে বন্দি, এই ব্যক্তির উপরে হজ ফরজ নয়। এই 11টি পয়েন্ট যদি পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ হবে। কথা বুঝে আসছে তো? এই 11টি পয়েন্ট প্লাসে মাইনাসে আপনাকে চিন্তা করতে হবে। আকলমান হলে হজ ফরজ, ব্যাককল হইলে, পাগল হইলে, মাতাল হইলে তার উপর হজ ফরজ নয়। এবার আসুন, হজ জীবনে কয়বার ফরজ আমরা হাদিস থেকে জানি। যদিও আমি ইতিমধ্যে বলেছি
যে হজ জীবনে একবার ফরজ, কিন্তু এই কথাটি যদি নবীজির হাদিস থেকে আমরা জানি তাহলে আরেকটু ভালো হয় কিনা? কথা বলেন, আরেকটু ভালো হয় কিনা? عن أبي هريرة رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। রাসূল বললেন আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ, আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ পালন করো। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলো, আকুল্লে আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হজ কি আমরা প্রতি বছর করব নাকি? হজ কি আমরা প্রতি বছর করব নাকি? প্রশ্ন করলো, আমরা কি হজ প্রতি বছর করব নাকি? ফাসাকাতাম আলা আলা ক্বালাহা সালাসান, লোকটা তিনবার প্রশ্ন করলো, রাসূল তিনবারই চুপ থাকলেন। লোকটা তিনবার প্রশ্ন করার পরে এবার রাসূল বললেন, ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাআম লাউ ওয়াজাবাত, ও আমার সাহাবী, তোমার প্রশ্নের জবাবে আমি যদি হ্যাঁ বলে দিতাম, প্রতি বছর হজ করা তোমাদের জন্য ফরজ হয়ে যেত। তোমার প্রশ্নের জবাবে যদি আমি হ্যাঁ বলে দিতাম, প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। ওয়াইন্নামা ইসতাতা'তুম, বরং এটা তোমাদের সামর্থ্যের উপরে নির্ভর করবে। তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা করবে। তোমাদের সামর্থ্য থাকলে জীবনে একবার তোমাদের জন্য হজ ফরজ। জীবনে কয়বার? জীবনে একবার তোমাদের জন্য হজ ফরজ। আল্লাহর নবী বলেন, সুম্মা ক্বালা জারুনি মা তারাকতুম, তোমরা আমাকে ছেড়ে দাও যে বিষয় আমি বর্জন করি, অর্থাৎ যেটা আমি নিজ থেকে বলি না, ওইটা বলার জন্য আমাকে বাধ্য করো না। জারুনি মানে আমাকে ছেড়ে দাও, মা তারাকতুম, আমি যেই বিষয়ে তোমাদের ব্যাপারে বর্জন করি সেই বিষয়ে তোমরা আমাকে ছেড়ে দাও। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, কেননা তোমাদের পূর্ববর্তী বহু জাতি তাদের অধিক প্রশ্নের কারণে ধ্বংস হয়ে গেছে। অধিক প্রশ্ন করলে যে কোনো জিনিস জটিল হয়, সহজ হয় না। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বলেছিল হযরতে মূসার মাধ্যমে, এক লোককে হত্যা করেছে, হত্যাকারীকে এটা কিভাবে বের করবে? তা আল্লাহ বলেছেন, মূসা বনি ইসরাইলকে বলেন, একটা গরু জবাই করে গরুর একটা অংশ দিয়া আঘাত করতে মৃত ব্যক্তির গায়ে, তাহলে এই মৃত ব্যক্তি জিন্দা হয়ে বলে দিবে তাকে কে হত্যা করেছে। এরা এখন প্রশ্ন করতেছে, গরুর কী রং, বয়স কীরকম হবে, এটা সাদা হবে না কালো হবে না লাল হবে না পীতবর্ণ হবে, এটা কি পুরুষ গরু হবে না মহিলা গরু হবে, এটার বয়স কেমন হবে, এটা দুধেল হবে নাকি আবাল হবে, এই ইত্যাদি প্রশ্ন তারা জুড়ে দিয়েছে। কিন্তু এত প্রশ্ন তো তাদের প্রয়োজন ছিল না। যত প্রশ্ন করছে তত জটিল হয়েছে, যত প্রশ্ন করছে তত জটিল হয়েছে। সূরা বাকারায় এটা লম্বা ঘটনা আছে। আল্লাহর নবী বলেন, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, নিশ্চয়ই তোমাদের পূর্বে বহু জাতি তাদের অধিক প্রশ্নের কারণে ধ্বংস হয়ে গেছে। ওয়া ইখতিলাফিহিম, তাদের মতবিরোধের কারণে ধ্বংস হয়ে গেছে। আলা আমবিয়াইহিম,
তাদের নবীদের সাথে মত পার্থক্যের কারণে তারা ধ্বংস হয়ে গেছে। ফাইজা আমার তুকুম বিশাইয়েন, যখন আমি তোমাদেরকে কোনো আদেশ করব, ফাতু মিনহু মাস্তাতাতুম, যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী তোমরা সেটা আদায় করবে। ওয়াইজা নুহিতুকুম আন শাইইন ফাদাউহু, আর আমি যখন কোনো বিষয়ে তোমাদেরকে নিষেধ করব তোমরা সেটা বর্জন করবে। তাহলে কোনো প্রশ্ন চলবে? কথা কয় না, প্রশ্ন চলবে? চলবে না। এবার আসেন, হজ ফরজ হলেই কি আদায় করতে হবে নাকি বিলম্ব করা যাবে? এই ক্ষেত্রে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে, এটা একটা ইখতিলাফি মাসালা। তো এই ক্ষেত্রে ইবনে আব্বাস এক নম্বর পয়েন্ট হচ্ছে, অধিকাংশ ইমামের মতে হজ ফরজ হলেই বিলম্ব না করে দ্রুত আদায় করা, এটাই হচ্ছে অধিকাংশের মতামত। তাদের দলিল আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনিল ফদল আও আহাদিহিমা আনিল আখার ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাল হজ্জা ফালিউআজ্জিল ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদু ওয়া তাদিল্লুদ দাল্লাতু ওয়া তুআরিদুল হাজাতু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সে যেন তাড়াতাড়ি আদায় করে নেয়, সে যেন তাড়াতাড়ি আদায় করে নেয়, সে যেন বিলম্ব না করে তাড়াতাড়ি আদায় করে নেয়। কারণ মানুষ কখনো অসুস্থ হয়ে যায়, কখনো প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যায়, কখনো অপরিহার্য প্রয়োজন সামনে এসে যায়, অপরিহার্য প্রয়োজন সামনে এসে যায়। সুতরাং এই বছর সামর্থ্য হয়েছে, এই বছরেই আদায় করো। এরপরে আবার কোনো কোনো উলামায়ে কেরামের মতে বিলম্ব করা যাবে, বিলম্ব করা যাবে, বিলম্বে হজ আদায় করা যায়। তাদেরও যুক্তি আছে যে হজ ফরজ হয়েছে নবম হিজরিতে, আল্লাহ রাসূল হজ আদায় করেছেন দশম হিজরিতে, পরের বছর। ফরজ হয়েছে কোন হিজরিতে? নবম হিজরিতে, আদায় করেছেন দশম হিজরিতে। তাহলে এদের মত অনুযায়ী হজকে বিলম্ব করা যাবে। তবে এক জায়গায় দুই গ্রুপ, উভয় দলের ওলামায়ে কেরাম, উভয় মতের ওলামায়ে কেরাম এক জায়গায় একমত। সেটা হচ্ছে হজ যদি অনাদায়ী থেকে যায়, ফরজ হওয়ার পরেও যদি কেউ হজ না করে তাহলে সে ব্যক্তি গুনাহগার হবে, এতে কারো কোনো দ্বিমত নাই। কথা কি বুঝে আসছে কিনা? কারো কোনো দ্বিমত নাই। এজন্য সচ্ছলতা আসার পরেও যে হজ করে না সে হচ্ছে হতভাগা। সে কি? কথা কয় না, সে কি? ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্না আবদান সাহাদ লাহু জিসমাহু صحت له جسمه ووسعت عليه في المعيشة تمضي عليه 5 أعوام لا يفد إلى المحروم। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার শরীরকে সুস্থ রাখলাম, তার রিজিক আয় উপার্জনে প্রশস্ততা দান করলাম। 5 বছর অতিক্রান্ত হওয়ার পরেও সে যদি আমার গৃহের হজের উদ্দেশ্যে আগমন না করে তবে সে হচ্ছে হতভাগা, সে হচ্ছে বঞ্চিত। এটা আল্লাহ রাসূলের হাদিস থেকে এসেছে, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 3695। তাহলে আমরা বুঝলাম যে হজ কোনোভাবেই অনাদায়ী থাকা যাবে না। আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলে, ছেলে উপযুক্ত হয়েছে আগে বিয়ে করাইলো এরপর হজে যাব, মেয়ে উপযুক্ত হয়েছে আগে বিয়ে দেই তারপরে হজে যাব। এগুলো হচ্ছে বাহানা দেওয়া, এগুলার সাথে হজের কোনো সম্পর্ক নাই। আপনি মেয়ে বিয়ে দিয়ে হজে যাবেন, এটার কি কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। মেয়ে বিয়ে দিয়ে হজে যেতে পারবেন, এটার কোনো গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি
নাই। সুতরাং আপনার হজ ফরজ হয়েছে, এটা আগে আপনি আদায় করে নেন। মেয়ে উপযুক্ত হয়েছে, মেয়ের বিয়ে অবশ্যই হবে, অবশ্যই ব্যবস্থা করবেন, কিন্তু এটার জন্য ওইটা আটকায় রাখবেন, এটা হবে না। কথা কি বোঝা গেছে? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। হজের ফজিলত সম্পর্কে জানেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজ পালন করলো, হজ পালনরত অবস্থায় কোনো পাপাচার করলো না, কোনো অশ্লীল কথা বলল না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজ পালন করলো, অশ্লীল কথা বলল না, পাপাচার করলো না হজ পালনরত অবস্থায়, সে এমনভাবে হজ থেকে ফিরে আসে একটা সন্তান মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস শুনুন, হযরতে আমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমের, আমা আলিমতান্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদামু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, হে আমের, তুমি কি জানো না যে ইসলামে পূর্ববর্তী সকল অন্যায় মিটিয়ে দেয়? মানে কোনো ব্যক্তি ইহুদি, নাসারা, মাজুসি, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, সে যেদিন ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করার কারণে তার অতীত জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমির, তুমি কি জানো না ইসলাম তার পূর্ববর্তী জীবনের সব গুনাহ মিটিয়ে দেয়, আর হিজরত পূর্ববর্তী সকল অন্যায় মিটিয়ে দেয়। কেউ যদি দিন রক্ষার স্বার্থে কোনো দেশে থাকলে, কোনো এলাকায় থাকলে সে দিন অনুযায়ী চলতে পারবে না, দিন অনুযায়ী চলার জন্য যদি নিজের মাতৃভূমি ত্যাগ করে, নিজের বাসস্থান ত্যাগ করে, উদ্দেশ্য কি? দিন অনুযায়ী চলা। উদ্দেশ্য কি? দিন অনুযায়ী চলা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের, অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন, আর যে ব্যক্তি হজ পালন করলো, হজ তার পূর্ববর্তী জীবনের সব গুনাহ মাফ করে দেন। এখন এই হজ সুদের টাকা দিয়ে করলে হবে? কথা বল। ঘুষের টাকা, ঘুষের টাকা, পরের হক মেরে খাওয়ার টাকা, রাস্তার টিআর, রাস্তার কাজের টেন্ডারের জালিয়াতি, সরকারি কাজে জালিয়াতি, হ্যাঁ, কোনো দুর্নীতি করে উপার্জিত টাকা দিয়ে যদি হজ করে, সেই হজ কি তার অতীত জীবনের গুনাহ মাফ করবে? তার ওই হজে প্রতিটি টাকা ব্যয় হতে হবে হালাল পন্থায় উপার্জিত টাকা। সময় প্রায় শেষ, কতগুলো হাদিস। আরেকখানা হাদিস শুনুন, হযরতে জাবের থেকে, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। হযরতে জাবের বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির হজটা কবুল হয়ে যাবে, হজ্জে মাবরুর হবে, মানে মকবুল হবে, যে ব্যক্তি হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ, তার পুরস্কার হচ্ছে শুধুই জান্নাত। সুবহানাল্লাহ। লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ, তার
যাজা হচ্ছে শুধুই জান্নাত। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে হজ থেকে ফিরে এসে আগে যেরকম ঘুষ দিত এখনো ঘুষ দেওয়া ছাড়তে পারে না। আছে না নাই? হাজি সাহেব এখনো ঘুষ দেয়, হাজি সাহেব এখনো মুখ খারাপ করে কথা বলে, এরকম হাজি সাহেব নাই। হাজি সাহেব এখনো ঘুষ খায়। হাজি সাহেব হজ থেকে আসার পরে শার্ট প্যান্ট ছেড়ে দিয়ে এখন পাঞ্জাবি আর পায়জামা লাগাইছে, মুখে দাড়ি রাখছে, কিন্তু হাজি সাহেব ঘুষ ছাড়ে নাই। এখন আর হাজি সাহেব নিজ হাতে নেয় না, এখন ডয়ের টান দিয়ে বলে এখানে রাখো, এখানে রাখো। বুঝেন নাই মনে হয়? এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। আরেকখানা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো উমরা সম্পর্কে, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ। মানুষ যদি বারবার উমরা করে, রাসূল বলেন এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে যত গুনাহ করেছে, দ্বিতীয় উমরা করার সাথে সাথে মাঝখানের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ। আর বান্দা যখন হজ করে, হজটা যদি মাবরুর হয়ে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমি হাজির হে প্রভু, আমি তোমার দরবারে হাজির, লাব্বাইক লা শারীকা লাক, প্রভু আমি হাজির, তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা, নিশ্চয়ই সকল প্রশংসা, ওয়ান নি'মাতা, সকল নিয়ামত, লাকা ওয়াল মুলক, এবং সকল রাজত্বের একচ্ছত্র মালিক তুমি আল্লাহ। বাইতুল্লাহর চারদিকে তাওয়াফ করতেছে আর বলতেছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। কিন্তু কি বলতেছে অর্থটা তালাশ করে দেখে না। এখানে বলতেছে সকল প্রশংসার মালিক তুমি, সকল নিয়ামতের মালিক তুমি, সকল রাজত্বের মালিক তুমি। আর এয়ারপোর্টে নামার পরে হাজী সাহেব কয় সকল ক্ষমতার মালিক জনগণ। হজ আসে না গেছে? কথা কন না কা, হজ হিসাবের হজ আসে না গেছে? হাজী সাহেব তো হজে বুঝলো না। হাজী সাহেব খানায় বাড়িতে এসে বলতেছে সকল ক্ষমতার মালিক জনগণ। বাড়ি তো আসে না, এয়ারপোর্টে পাড়া দিয়ে সাংবাদিকরা ক্যামেরার সামনে আগায় দিয়েছে, মাইক্রোফোন আগায় দিয়েছে, কারণ নেতা সাহেব কি করে আসছে? হজ করে আসছে নেতার সাক্ষাৎকারের জন্য। নেতা বলতেছে সকল ক্ষমতার মালিক জনগণ। তাইলে ওখানে বলল কি? এয়ারপোর্টে আসার পরে হাজী সাহেব বলল কি? এখন আমাদের দেশের অধিকাংশ ব্যক্তিদের হজটা একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। প্রতি বছর হজে যায়, প্রতি বছর হজে যায়। তার বাড়িতে এরকম বহু রুগী আছে যারা টাকার জন্য চিকিৎসা করতে পারে না, অথচ জীবনে হজ একবার ফরজ। কয়বার? একবার ফরজ। তার এলাকায় বহু গরিব মেয়ে বাবা আছে, টাকার জন্য মেয়েকে পাত্রস্থ করতে পারে না। বহু মানুষ আছে খোলা বাথরুমে টয়লেট করে, একটা ফাঁকা ল্যাট্রিন বানাতে তার সামর্থ্য নাই। বহু মানুষ আছে এই বর্ষাকালেও টিনের চাল দিয়ে তার ঘরের মধ্যে পানি পড়ে, প্লাস্টিক টানিয়ে রাখে। এরকম মানুষ আছে তার এলাকায়, তার মহল্লায়, চাইলেই ওই লোকটা চালটা মেরামত করে দিতে পারে, কিন্তু না, সে এবারও হজে যাবে। এরকম লোক আছে না? এই হজ একবার হজ করার পরে বারবার হজ করার চাইতে এই দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হজের চাইতে সওয়াব বেশি হবে। হাজী সাহেব বারবার যায়। হাজী সাহেবের উদ্দেশ্য তো হজ না, উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখা। হাজী সাহেবের টাকা তো আর হাজী সাহেবের উপার্জিত না। 2 নম্বরই 4 নম্বরই যা দরকার সব কিছু করে হাজী সাহেব তো টাকার মালিক হয়েছে। এখন হজ না করলে কি হয়? খবরদার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের সওয়াব নিয়তের উপরে নির্ভরশীল।
নিয়ত যদি সহি হয়, আপনার অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আপনার নিয়ত, আপনার ইখলাস লিওয়াজিল্লাহ তাআলা হয়ে যায়। আপনার যদি ইখলাস থাকে, নিয়ত পরিশুদ্ধ থাকে, দিন অর্থাৎ নিয়ত পরিশুদ্ধ থাকে, তাহলে আপনার সামান্য ইবাদতের কারণেও আপনি জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরও অনেক কথা ছিল, অনেক কথা, অন্তত আরও 10-15টা হাদিস এই হজ সম্পর্কে ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের স্বল্প সময়ে এত কথা বলার সুযোগ নেই। সামারিতে চলে আসি। হজ ইসলামের 5টি স্তম্ভের একটা স্তম্ভ। 2 নম্বর হচ্ছে হজ জীবনে একবার ফরজ। কয়বার? একবার। 3 নম্বর হচ্ছে যদি একবার হজটা আপনার কবুল হয়ে যায়, কবুল হজের সওয়াব হচ্ছে শুধুই জান্নাত। আল্লাহ পাক আমরা যারা এখনো হজে যেতে পারি নাই, আমাদেরকে নিয়ত ইখলাস ঠিক করে আমাদেরকে আল্লাহ তাআলা হজের জন্য কবুল করেন বলে আমিন। আমরা যেন খানায় কাবার চতুর্দিকে তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর কাছে হাজিরা দিতে পারি। খানায় কাবার গিলাফ ধরে আমরা যেন কান্নাকাটি করতে পারি। হাজরে আসওয়াদকে যেন একটু চুমু দিতে পারি। মাকাম ইব্রাহিমে যেন 2 রাকাত নামাজ পড়তে পারি। রাসূলের রওজা মুবারক যেন জিয়ারত করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে যেন রাসূলকে আমরা সরাসরি রওজার পাশে দাঁড়িয়ে, রাসূলের কবরের পাশে দাঁড়িয়ে যেন আমরা সালাত ও সালাম পৌঁছাতে পারি। জান্নাতের টুকরা জায়গায় যেন 2 রাকাত নামাজ আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম।